সিলেটের স্পোর্টিং উইকেটে এবারের জাতীয় লিগের টি-20 ফরম্যাট হবে জমজমাট। বিপিএল এর আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের অনেক সমৃদ্ধ করবে। টুর্নামেন্ট থেকে মানসম্পন্ন টি-20 ক্রিকেটার উঠে আসবে বলে আশা প্রকাশ করলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল, দুবাইয়ে অনূর্ধ্ব-19 আর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নারী জাতীয় দলের টি-20 সিরিজ, সব মিলিয়ে ক্রিকেটে ব্যস্ত বাংলাদেশ, ব্যস্ত ক্রিকেটাররা, ব্যস্ত কর্তাদের দৌড়ঝাঁপ। ক্রিকেট ব্যস্ততায় চিরে চ্যাপ্টা কর্তারা। ঢাকা থেকে সিলেটের আকাশপথের দূরত্বই বা কতটুকু, সেখানে ফ্লাইট ডিলে হওয়ার কারণে 4 ঘন্টা পর সিলেটে পা রাখলেন হাবিবুল বাশার সুমন। লাক্কাতুরায় মেয়েদের টি-20 সিরিজ শেষেই এই ভেন্যুতে বসবে এনসিএল এর টি-20 আসর। নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে 3 শতাধিক রান হয় সিলেটের উইকেটে এনসিএল নিয়ে দারুণ আশাবাদী দেখা গেল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। সিলেট উইকেট সবসময় কিন্তু বেশ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং টি-20 ক্রিকেট খেলতে গেলে কিন্তু আপনাকে এই ধরনের উইকেটে ক্রিকেট খেলতে হবে। সো হ্যাপি টু সি এনসিএল ইন সিলেট, এবং আশা করছি যেমন উইকেট আমরা সিলেটে পাই তেমন পাবো। সেক্ষেত্রে আমরা যেই জিনিসটা সবসময় মিস করি, পাওয়ার প্লেতে, সেটার হয়তো অভ্যাসটা এখান থেকে তৈরি হয়ে যাবে আমাদের। 2012 সাল থেকে নিয়ে এ পর্যন্ত কেবল বিপিএলই ছিল এই ফরম্যাটে জাতীয় দল নির্বাচনের একমাত্র ভরসা। এবার থেকে এনসিএল এ টি-20 যোগ হওয়ায় বিপিএল এ তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সুমন। বিপিএল এর আগে এই ঘরোয়া টুর্নামেন্টটা আমাদের ঘরোয়া ক্রিকেটারদের, মানে আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। অনেক সময় দেখা যায় ওভারসিজ প্লেয়াররাই গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করে থাকেন, বাট এইখানে যে ঘরোয়া টুর্নামেন্টটা হবে, ভালো উইকেট প্রোভাইড করা হবে আমি আশা করছি। এবং বিপিএল এর আগে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করুন, মূল ভূমিকাটা পালন করতে পারবেন। মানসম্পন্ন ক্রিকেটার তুলে আনার প্রসেসটা জরুরি। পুরুষ ও নারী দলের জন্য ভালো উইকেট সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে এই সাবেক নির্বাচক। প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।